গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবার একটা ঝকঝকে তরতাজা ভ্লগ নিয়ে। আজকে আমি খাটে বসেই চা খাচ্ছি। এত সুন্দর রোদটা আসে এই সকাল সকাল, আমার পুরো বিছানা পর্যন্ত রোদটা চলে আসে। তো ভাবলাম আজকে আর ডাইনিংয়ে বসে চা খাবো না, তো তোমাদের সাথে আমি খাটে বসেই চাটা খেতে খেতে কথা বলি। আজকে রবিবার হলেও আজকে আমার শুধুমাত্র আমার রান্না। কেন? আজকে আমার বরের অফিসে পিকনিক আছে, তাই জন্য সকাল সকাল পিকনিকে বেরিয়ে গেছে। ওদের পিকনিকটা মানে এই যে পিকনিকটা হয়, এটা ওদের স্টাফদের নিয়ে হয় শুধু, ঠিক আছে? আর এর পরে যে পিকনিকটা হয় সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে হয়। তো স্টাফদের নিয়ে যখন হয় তখন তো যাওয়ার কোনো জায়গা নেই। তো যখন ফ্যামিলি নিয়ে হবে তখন যদি শরীর টরীর সমস্ত কিছু ঠিক থাকে তাহলে যাব। আর কালকে আমি বেরিয়েছিলাম, বেরিয়ে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। আমি রান্না টান্না করে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কাল কি জিনিস নিয়ে এসেছি, যেগুলো আমার প্রয়োজনীয়, মানে একেবারে খুব আর্জেন্ট, সেগুলোই যদি এনেছি। আমার এদিক থেকে রোদ আসে ঠিকই, রোদও আসে, গরমকালে প্রচণ্ড সুন্দর যদি বাইরে হাওয়া দেয় তাহলে হাওয়াও আসে। কিন্তু যেটা পরিষ্কার করেও আমি যেটাকে আর রুখতে পারি না সেটা হচ্ছে ধুলো। মানে এই ধরো বৌদি ঘরটার মুছে দিয়ে গেল, ঠিক মানে আধ ঘন্টাও না, মানে মোছার পরেই যদি ধরো আপ আর ডাউনে যদি একটা ট্রেন যায়, ব্যাস আবার ধুলো। আর কি পরিমাণে যে ধুলো, যাদের রাস্তার পাশের বাড়ি তারা রিলেট করতে পারবে। একদম মানে মেন রাস্তার ওপরে যাদের বাড়ি তারা রিলেট করতে পারবে। এ দেখো আমি চা খাচ্ছি, তো আরেকজনকে দেখাই, বিস্কুটের জন্য বসে আছে সে। এই দেখো, এই যে আমার চা আর এই যে বিস্কুট, এই বিস্কুট খাবে বলে এখানে বসে আছে। রোজ দিন সকালে আমার চায়ের পার্টনার, তাও মাঝে মধ্যে ঘুমায়, বুঝলে তো, সব সময় যে উঠে পড়ে তা না। আজকে ওই যে পাপা সকাল সকাল বেরিয়ে গেল, ও আওয়াজ পেয়েছে, উঠে পড়েছে। একার জন্য আর কি রান্না করব বলো তো? দেখবে একার জন্য কিছু রান্না করতে ইচ্ছাও করে না, আর একা একা খেতেও ভালো লাগে না। এবার না রান্না করলেও তো হবে না, তাহলে খাবো কি? যদিও আমি ভাত বসিয়ে দিয়েছি, আর নে আর মাছ আছে ফ্রিজে। ওই আগের দিন যে তোমাদের দেখালাম আমুদি মাছ করেছি, কিছুটা রয়ে গেছে, আর কিছুটা আজকে বানাবো। আজকে আমুদি মাছটা করবো হচ্ছে আলু আর বেগুন দিয়ে। এবার যেহেতু অল্পই আছে, তো একজনের মতো হয়ে যাবে আমার। আর রাত্রেবেলার জন্য আবার কিছু একটা করে নেব। তো চলো চাটা খাই, খেয়ে দিয়ে রান্না বান্নার সব জোগাড় জান্তি করি। রোজ যা নামচা তাই শুরু করি, কাটাকুটি করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার আমুদি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এই যে আলু আর বেগুন কেটে রেখেছি, আর এটা হচ্ছে মশলা। আজকে শুধু এটাই রান্না করব, ব্যাস, আর কিচ্ছু করব না একার জন্য। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তারপরে স্নান টান করে একটুখানি রোদ্রে বসবো। যদিও এখন অতটাও ঠান্ডা নেই, কিন্তু তবুও এত সুন্দর রোদ উঠছে
যে বেশ ভাল লাগছে রোদ্রে বসতে, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। ও আর হ্যাঁ, কালকে কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো তোমাদেরকে সকালে বললাম না যে মোছামুছি করার পরেও যদি মানে ট্রেন যায় তাহলে ধুলো হয়ে যায়। কালকেই বৌদি জানলা টানলা সমস্ত সব সময় না এই আমার খাটের এদিকে, তো এবার উঠে না মুছতে মানে অসুবিধাই হয়, তো মাঝে মধ্যে আমি মুছি আর ঝাড়টাও আমি দিয়ে রাখি, তো আমার কোনো অসুবিধা হয় না, খাট বৌদির একটু অসুবিধা হয়, তো যে কারণে বৌদি মাঝে মাঝে করে। কালকেই মুছে দিয়ে গেছে, মুছে মানে সুন্দর করে জল টল ঢেলে পরিষ্কার করে মুছে দিয়ে গেছে। তোমাদেরকে দেখাই আজকের ধুলো। এই দেখো, আমি এইমাত্র ঝাড় দিলাম, দেখো ধুলো, দেখলে তো এরকম এত এত ধুলো। আর আমাদের যেহেতু বক্স জানলা, এই জন্য আমাদের মানে কি বলবো খাটনিও বেশি। এই ঘরের দুটো বক্স, ওই ঘরের বক্স আছে দুটো বক্স জানলা, তারপরে এই পাশের আমাদের মানে ব্যালকানি আছে, ওইটার ওই জানলার স্কার্টিংগুলো, মানে এগুলোতে এত নোংরা ধরে রোজ। মানে তুমি যদি রোজেরটা রোজ পরিষ্কার না করো তাহলে যে মানে কত যে নোংরা ধরবে, মানে তারপরে পরিষ্কার করতে গেলে তোমার নিজেরই কষ্ট হবে, তাই জন্য প্রতিদিনেরটা প্রতিদিন করতে হয়। তো এই জন্য এগুলো এবার আমি পরিষ্কার করব আজকে। এই রান্নাটা মানে মাছ ভাজতে বসিয়েছি, এবার মাছ ভাজার তো দাঁড়িয়ে থাকতে হয় না, ওটা ভাজতে দিয়ে এসছি, আর এখানে আমি এইগুলো পরিষ্কার করি। চলো পরিষ্কারটা করে নিই। এই যে আমার আমুদি মাছ, এটা তো কুলফির অ্যাজ ইউজুয়াল, ওটা ভাত, আর ওই পাশে আছে চাটনি। আমার তো রান্না বান্না কমপ্লিট। এখন আমি স্নানটা করে আসি, স্নানটা করে পুজো দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কালকে কি কি করলাম, কারণ রান্না বান্না করে না আমার বেশিক্ষণ আবার বসে থাকতে ভালো লাগে না। তো আমি স্নানটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম, আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাই আমি কালকে কি 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 কিনেছি। এই যে টোপলা নিয়ে বসেছি সব দেখানোর জন্য। তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সেলফি স্টিক একটা, এটা যদিও আমি দোকান থেকে কিনিনি, অনলাইনে অর্ডার করা। তো দাঁড়াও এটা তোমাদের খুলে দেখাই, খুলে আর কি বা দেখাবো, জানো তো সবাই সবার কাছেই মোটামুটি আছে। তো এই যে একটা সেলফি স্টিক, আর একটা কিনেছি হচ্ছে এই বডি ওয়াশ। হ্যাঁ, তো প্রথমেই আমি বলে দিই এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি যা যা জিনিস কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। যেগুলো আমি রেগুলার বেসিসে ব্যবহার করি সেগুলোই আমার শেষ হয়ে গেছিল, তো সেগুলোই আবার কিনেছি। তো এটা একটা বডি ওয়াশ গেল, আর এটা একটা রোজমেরি ওয়াটার, এটা একটু লাগিয়ে দেখি, এটা তো রিভিউ দেখছি ভালো গুগলে। তো চুলের যা অবস্থা আমার কি আর বলি, যাই হোক তোমরা তো দেখছোই। আর এই দুটো নেল পলিশ কিনেছি, ভালো না কালার দুটো। আর এটা একটা ওই বায়োটিকের ফ্রুট ব্রাইটনিং লিপ বাম। আর একটা কিনেছি হচ্ছে এই নিভিয়া সফট। এই আপাতত কিনে নিয়ে এসেছি কালকে। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলের সাথে থেকো। টাটা।